আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখেন কোথায় বের হয়ে গেলাম। আসলে এবার আমরা ঈদের দেশে যাচ্ছিলাম না, মানে কোনো কারণে আমরা হচ্ছে যে একটু মানে আমার যা একটু অসুস্থ, এই জন্য আমরা হচ্ছে যে ঢাকা থেকে গেলাম আর বাড়িতে যাই নাই। ওইখান থেকে হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়িদেরকে সবাইকে নিয়ে আসছে। তো সবাই একসাথে এবার ঢাকা ঈদ করবো। তো আমার আসলে আমি লাস্ট 3 বার আমরা ঈদ করছিলাম ঢাকা। তো আমার কাছে ঢাকার ঈদ একদমই ভালো লাগে না, কখনোই ভালো লাগে নাই। তো আমার মনটা খারাপ ছিল। দেখেন আপনার ভাই আমাকে ঘুরতে নিয়ে বের হয়েছে, বললো যে চলো যাই, বাইরে অনেক লাইটিং করছে, অনেক কিছু ভালো লাগবে, ঘুরে আসো। পর আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো বেরোই। তাই বেরোই আসলাম। আমি লাস্ট হচ্ছে যে আপনার ছোট আমার পরীক্ষা ছিল একবার, এই জন্য আমরা দেশে যেতে পারি নাই। তারপর হচ্ছে যে আমার মেজো বোনের পরীক্ষা ছিল, এই জন্য আমরা বাড়ি যেতে পারি না। এরপর আমার বাবা হচ্ছে যে ছুটি পায় নাই, এই জন্য আমরা দেশে যেতে পারিনি। এই নিয়ে কতবার আমরা 3 বার যাইনি। আর এখন হচ্ছে যে আমার যাওয়ার জন্য আমরা হচ্ছে যে দেশে যেতে পারি নাই, ও অসুস্থ, এই জন্য আমরা যাইনি। তো সবাই একসাথে হচ্ছে যে ঈদ করব। তো ঢাকার ঈদ আমার কখনোই ভালো লাগে না, বোরিং লাগতো। তো এখনও বোরিং লাগছে। তো বের হয়েছি এই জন্য ভালো লাগছে। এই যে দেখেন এখানে হচ্ছে যে ওরা, আমি গাড়ি থেকে নেমে আমি বলতেছি আমি হাঁটবো। তাই হাঁটতে হাঁটতে এখানে এসে দেখি ওরা কি কিউট কিউট বেবিগুলো। আসলে একসময় আমরাও এরকম ছিলাম, এত নাচানাচি হই হুল্লো করতাম। তো ভালো লাগতো, ওদেরকে দেখেও আমার অনেক ভালো লেগেছে যে আসলে বাচ্চারা দেখেন কি সুন্দর আনন্দ ওদের। এখনই যে আনন্দ করে নিতে পারে। বিশেষ করে মেয়েরা যখন শ্বশুর বাড়ি চলে যায়, বাবার বাড়ির কথা ভুলে যায়, বাবার বাড়ির ঈদের কথা মনে পড়ে না, তখন এইগুলো দেখলে আসলে মনে পড়ে যে বাবার সাথে ছোট ছোট মুহূর্তগুলো, মানে ছোট ছোট সব কিছু মিলিয়ে আসলে মিস করি অনেক। কি বলবো, আসলে ভাষা প্রকাশ করার মতো না, এটা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই। তো হাঁটতে হাঁটতে দেখেন মেলায় চলে আসছি। তো সামনে একটা মেলা ছিল, ঈদের জন্য ওদের মেলা, সামনে মেলায় বসছিল বাসার ওই দিকে। তো চুড়ি দেখতেছিলাম। তো চুড়ি দেখতে দেখতে বলতেছে চুড়ি নিব, আমি কই না চুড়ি নিব না, অনেকগুলো চুড়ি আছে আমার। মেয়েদের প্রত্যেকটা মেয়েদের চুড়ি দেখলেই ভালো লাগে, কিছু না কিছু একটা নিতে ইচ্ছে করে। তারপরে দেখেন এই সামনে হচ্ছে যে হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখলাম, 3 পিস দেখতেছিলাম, শাড়ি দেখতেছিলাম। এখানে হচ্ছে যে মেহেদির উৎসব হচ্ছে, মেহেদি লাগাচ্ছে সবাই হাতে, আপনার ডিজাইন অনুযায়ী হচ্ছে যে মেহেদি লাগাচ্ছে। তো এক একটা ডিজাইনের এক একটা হচ্ছে যে প্রাইজ নিচ্ছে। তো অনেক সিরিয়াল ছিল, তাই আমি আর ওয়েট করতে পারতেছিলাম না যে লাগাবো কি লাগাবো না, সেটা চিন্তা করতেছিলাম। আর আমার বাসায় আসলে অনেকগুলো স্টিকার আছে, তার জন্য আবার চিন্তা করতেছি এখানে লাগাবো। অনেকগুলো সময় ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম আপুরা অনেক সময় লাগবে, ওনারা বলতেছে হ্যাঁ আপু অনেক সময় লাগবে। তাই আর লাগাইনি, সামনে হাঁটতেছিলাম। আসলে কি বলবো, মানে সারা দিন এত কাজ করেছিলাম, মানে হাট মানে কাজের কথা বলে শেষ করতে পারবো না। কাজের শেষে এই যে ছোট ছোট মুহূর্তগুলো, আসলে এটা অনেক আনন্দময়, এটা অনেক আনন্দের একটা বিষয়। হাজব্যান্ড যদি প্রত্যেকটা মেয়েকে এই ছোট্ট একটা কিছু দেয় না, এটাতেই তারা অনেক খুশি হয়ে যায়, হ্যাপি হয়ে যায়, এটাতে অনেক হ্যাপি থাকে ওরা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেন ও যদি আমাকে 5 মিনিট ও যদি আমাকে সময় দেয়, আমি এটাতে অনেক আনন্দিত হই, এটাতে আমি অনেক খুশি হই। তো ও আসলে দিতে পারে না, ও সবসময় অনেক। আপনারা ছোটোবেলায় কি নাগরদোলায় উঠেছেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি নাগরদোলায় উঠতে পছন্দ করি, কিন্তু একবার পড়ে গিয়েছিলাম, এরপর থেকে আর আমি নাগরদোলায় উঠি না। তো যাই হোক, তো ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করেছিলাম, আমার আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করেছি। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।